শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়ের আনত তল বা হেলানো তল নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আনত তল বা হেলানো তল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ প্রত্যেক বছরেই কোনো না কোনো বোর্ডে এই তল রিলেটেড অঙ্ক আসে। তো আমরা এই তল রিলেটেড অঙ্কগুলো কিভাবে করব, এখানে কোন সূত্র ব্যবহার করব, বা এখানে ত্বরণের মানেই কত হবে, সেগুলো একটু আজকে দেখব। তোমরা জানো কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বা বস্তু যদি পরন্ত বস্তু হয়, অর্থাৎ নিচের দিকে যদি বস্তু ফিরে আসে, তাহলে আমরা ত্বরণের মান 9.8 ব্যবহার করি, অভিকর্ষজ ত্বরণের মান। কিন্তু আনত তলের ক্ষেত্রে এখানে ত্বরণের উপাংশ ব্যবহার করতে হয়, কারণ এখানে তো সরাসরি বস্তু নিচের দিকে সরাসরি আসে না, তল বেয়ে আসে। তাহলে সেই তল বরাবর অভিকর্ষজ ত্বরণের মান কত, সেই ত্বরণ ব্যবহার করতে হবে। তো আমরা এখন দেখব সেই ত্বরণটা আমরা কিভাবে বের করব। তো দেখো শিক্ষার্থীরা, এখানে একটা এসি আমি ধরে নিলাম আনত তল, এবং ধরে নিলাম এই তলটা ঘর্ষণবিহীন তল। আমরা পরবর্তী ক্লাসে ঘর্ষণযুক্ত তলের অঙ্ক করাবো। তো ধরে নিলাম এসি তলটা ঘর্ষণবিহীন তল। এই এসি আনত তল এই ভূমির সাথে অর্থাৎ বিসি এর সাথে ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করে। তো এই কোণটা ধরে নিলাম 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই লম্বের সাথে যে কোণ উৎপন্ন হবে সেটার মান হবে 60 ডিগ্রি, এবং সেই কোণটার নাম দিলাম আমরা থিটা প্রাইম। তো এখন বস্তুটা যখন এই তল বেয়ে নিচে আসবে, তখন এই বস্তুটার ওজন তোমরা জানো সরাসরি নিচের দিকে ক্রিয়া করে, এমজি। এমজি ক্রিয়া করলো সরাসরি নিচের দিকে। তো দেখো তো, এই এবি আর এই রেখাটা পরস্পর কি সমান্তরাল। যেহেতু এরা সমান্তরাল এবং এই রেখাটা তাদের ছেদক, তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। তাহলে এই কোণটা থিটা প্রাইম হলে তাহলে এটাও কি থিটা প্রাইম, এবং এর মান কত, তাহলে 60 ডিগ্রি। আমরা ধরে নিলাম এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তো এই বস্তুটা যখন তল বেয়ে নিচে নামে, তখন এই বস্তুটা তলের উপরে একটা বল ক্রিয়া করে। সেই বলটা কি হবে, সেই বলটা হবে এই বস্তু বরাবর, ঠিক এই বস্তু ঠিক লম্ব বরাবর বলটা ক্রিয়া করবে। তো লম্ব হয় এইদিকে, দেখো লম্ব হবে এইদিকে, এটা লম্ব। আবার এই তল বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটাও কি যে বরাবর ক্রিয়া বল দেবে সে ঠিক সেই বরাবরই প্রতিক্রিয়া বল দিবে। তাহলে সেই প্রতিক্রিয়া বল হলো এই বরাবর। আমরা ধরে নিলাম প্রতিক্রিয়া বল আর আর এই বরাবর হলো ক্রিয়া বল, অর্থাৎ এই বস্তু কর্তৃক ক্রিয়া বল। তো দেখো এখন এখান থেকে বলটা এই বরাবর ক্রিয়া করে। তো তোমরা জানো যে এই বস্তুটার ওজন এমজি সরাসরি নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ আমরা বলতে পারি এই যে এমজি বস্তুর ওজন, এই ওজনের একটা উপাংশ এই বরাবর ক্রিয়া করে আর একটা উপাংশ এই বরাবর ক্রিয়া করে। তাহলে এই বরাবর উপাংশের মান কত আর এই বরাবর উপাংশের মান কত, আমরা একটু সেটা দেখব। তোমরা দেখো এখানে এই লম্বটা অঙ্কন করার কারণে এইখানে যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা হয়েছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার এই কোণটাও 90 ডিগ্রি। তো দেখো এই কোণের একটা এতটুকু আবার এতটুকু দুইটা ভাগে ভাগ করা যায়। তো এতটুকু হলো কত, 60 ডিগ্রি। তো দেখো এইটা থিটা প্রাইম 60 ডিগ্রি, কারণ এটাও থিটা প্রাইম 60 ডিগ্রি। তাহলে এই এতটুকু কত, 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি কি থিটা। তাহলে এইটা আর এইটা কি পরস্পর সমান হয়ে গেল, এবং এর মান হয়ে গেল কত, 30 ডিগ্রি। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা এই যে এই কোণটা যে পরস্পর সমান হয়, আসলে সেটাই তোমরা বুঝতে পারো না। আমি আবার বলছি কি কারণে সমান হলো। দেখো এই কোণ আর এই কোণ মিলে হয় 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুই কোণ হয় 90 ডিগ্রি। আবার এই টোটাল কোণটা হয় 90 ডিগ্রি, তার মধ্যে এইটা থিটা প্রাইম, কারণ এই কোণ আর এই কোণ সমান, কারণ এই বাহু আর এই বাহু ছিল কি সমান্তরাল। তা এই কারণে এই এই কোণ আর এই কোণ ছিল অনুরূপ কোণ। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি থাকে এতটুকু কি, এটুকু 30 ডিগ্রি, এবং এটুকু 30 ডিগ্রি মানে কি থিটা। তাহলে এটাও কি থিটা। তোমরা এইভাবে এই কোণটা সমান হয় এভাবে তোমরা বুঝবা। তো এরপরে দেখো এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করি। দেখো এইটা থিটা হলে এইটা হয় লম্ব,
আর এইটা হয় ভূমি। তো দেখো এইটা যদি ভূমি হয় আর এইটা হলো অতিভুজ, সেই অতিভুজ কত এমজি। তাহলে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কি cos থিটা, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, অতিভুজ কি এমজি, এমজি। তাহলে দেখো ভূমি কত, ভূমি কত হলো এমজি cos থিটা, এমজি cos থিটা। তাহলে আমরা বলতে পারি, এই যে এই বরাবর ওজনের উপাংশ হয় কত এমজি cos থিটা। তো এই বরাবর যদি ওজন, দেখো এই বরাবর যদি এমজি cos থিটা হয় তাহলে আমরা বলতে পারি এই যে এই বরাবর অর্থাৎ এই বরাবর, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল। তা দেখো এখান থেকে যেহেতু ভাগ হইছে, এদিকে হলো উপাংশ এমজি cos থিটা, তাহলে এদিকে উপাংশ কি হবে এমজি sin থিটা, এমজি sin থিটা। তাহলে এই যে বস্তুটার ওজন এমজি, এমজি cos থিটা হলো অনুভূমিক উপাংশ আর এমজি sin থিটা হলো কি লম্ব উপাংশ বা উলম্ব উপাংশ। এখন এই এমজি cos থিটা আর এমজি sin থিটা এই দুইটা উপাংশের দুইটা কাজ। এমজি sin থিটার কাজ হলো এই বস্তুটাকে সি বিন্দুর দিকে অর্থাৎ নিচের দিকে নিয়ে আসা, কারণ ওজনের এই এমজি, ওজনের উপাংশ যে এমজি sin থিটা এটা তো এই বরাবরই ক্রিয়া করে, তাহলে বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসবে। আর এমজি cos থিটার কাজ কি, দেখো এমজি cos থিটা কি করে বস্তুটাকে তলের সাথে এদিকে ক্রিয়া করে এমজি cos থিটা বল, অর্থাৎ ওজনের যে উপাংশ বা অভিকর্ষ বলের উপাংশ এমজি cos থিটা এই বরাবর ক্রিয়া করে, আবার এই তল প্রতিক্রিয়া বল দেয় এই দিকে। তাহলে এই এমজি cos থিটা আর প্রতিক্রিয়া বল আর পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, অর্থাৎ আমি বলতে পারি আর সমান এমজি cos থিটা। অর্থাৎ এমজি cos থিটা বস্তুটাকে এই বস্তুটাকে তলের সাথে আটকে রাখতে চায়, কিন্তু তল আবার কি করে প্রতিক্রিয়া বল দেয় আর, এই কারণে বস্তুটার আটকে থাকে না, অর্থাৎ নিচের দিকে নেমে আসে এই বলের কারণে। অর্থাৎ এই বস্তুটার এই এদিকে বল ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল পরস্পরকে কি করে নিষ্ক্রিয় করে দেয়। তাহলে এখানে এই বলটা তো নিষ্ক্রিয় হয়ে গেল, বাকি থাকে কি এমজি sin থিটা। এই এমজি sin থিটা এই বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসবে, তাহলে এই এমজি sin থিটাই হলো কি এখানে কার্যকর বল। তাহলে কার্যকর বল আমরা জানি F সমান mg sin থিটা। তো এখন তোমরা জানো F ইকুয়াল ma সমান mg sin থিটা, mg sin থিটা। তো দেখো mm কাটা গেলে কি থাকে a ইকুয়াল g sin থিটা। তাহলে দেখো শিক্ষার্থীরা এই নিচের দিকে যে ত্বরণ ক্রিয়া করে সেই ত্বরণের মানটা কত হয় mg sin থিটা। তাহলে আমরা বলতে পারি যে এই হেলানো তলের অঙ্ক করার ক্ষেত্রে আমরা যখন বস্তুকে উপরে নিয়ে যাব বা বস্তুটা যখন নিচের দিকে আসবে তখন এইটা যদি থিটা হয় তাহলে আমরা এই ত্বরণ ব্যবহার করব g sin থিটা। আচ্ছা তোমরা বুঝতে পারলা যে ত্বরণ ব্যবহার করব আমরা g sin থিটা। তো দেখো এখানে একটা অঙ্ক দেয়া আছে, এই অঙ্কটা আমরা সমাধান করব। শিক্ষার্থীরা দেখো এসি হলো হেলানো তল আর এবি হলো উচ্চতা, বিসি হলো ভূমি। উচ্চতা দেওয়া আছে 100 মিটার আর এম 5 কেজি ভরের একটা বস্তু এই তল বেয়ে নিচের দিকে নামতে দেওয়া হয়েছে। তো কি বলা আছে প্রথম প্রশ্ন, এম ভরের বস্তুটি এখানে হবে সি বিন্দুতে কত বেগে আঘাত করবে। এরপরে কি সি বিন্দুতে বস্তুটি আসতে কত, সি বিন্দুতে বস্তুটি আসতে কত সময় লাগবে। দেখো দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো কি এম ভরের বস্তুটি সি বিন্দুতে কত বেগে আঘাত করবে, অর্থাৎ এখানে যখন আসবে তখন বস্তুটার বেগ কত হবে, অর্থাৎ সি বিন্দুতে কত বেগে আঘাত করবে আর সি বিন্দুতে বস্তুটি আসতে কত সময় লাগবে। তো আমরা এই অঙ্কটা সমাধান করার আগে আবার সেই হেলানো তলটা আঁকি। দেখো এখানে কোণের মান দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি, আর বস্তুটা যখন এই বরাবর আসবে, দেখো আমি ধরে নিলাম এখানে এই বরাবর যখন আসবে তা এইদিকে হলো mg ওজন, অর্থাৎ এদিকে হলো g, তাহলে এই দিকে হলো g মানে ত্বরণের উপাংশ,
জি সাইন থিটা, আর এইদিকে হলো জি কস থিটা, জি কস থিটা। অর্থাৎ এমটা বাদ দিলে তো আমাদের এখানে ত্বরণের উপাংশ থাকে, তাহলে এইদিকে হলো জি সাইন থিটা, এদিকে জি কস থিটা। এখান থেকে যখন বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছিল এখানে কোনো বেগ ছিল না, তাহলে এখানে আসলে সেই বেগটা হবে কি শেষ বেগ। দেখো সূত্র কি, ছোটবেলায় তোমরা পড়ে আসছো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এ হলো কি ত্বরণ, আর এস হলো কি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এ বি সি। এস হলো কি এসি, তাহলে এসি এর মান কিন্তু আমরা জানি না, তাহলে এসি এর মানটা একটু আমরা বের করব। দেখো এসি এর মান কিভাবে বের করব, এইটা দেওয়া আছে 100, আবার এইটা দেওয়া আছে কি 30 ডিগ্রি। তো দেখো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটা লম্ব, তাহলে আমরা লম্বের সাথে অতিভুজে, আর এইটা হলো অতিভুজ, লম্বের সাথে অতিভুজের সম্পর্ক কি সাইন, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব কি এবি আর অতিভুজ কি এসি। এবি মানেই কি এখানে এইচ। তো দেখো তাহলে এসি কত, এসি হলো এবির মান 100 আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান 0.5, তার মানে কি 200 মিটার। তাহলে এখানে এসি মানে হলো এস, এস হলো 200 মিটার। তাহলে দেখো এখানে আমরা মান বসাই, আমরা এই সূত্র ব্যবহার করব। তবে এই সূত্র ব্যবহার করলে এখানে সূত্রটা হলো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2, এ না হয়ে কি হবে, হবে জি সাইন থিটা, কারণ এইদিকে জি সাইন থিটা, তাহলে 2g সাইন থিটা এস। তো দেখো ভি স্কয়ার ইকুয়াল 0 স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু, আমরা এগুলো একটু মুছে দিই কারণ এটা তো বের করা হয়েছে, জি এর মান 9.8 আর সাইন থিটা, সাইন থিটা সাইন 30 ডিগ্রি ইন্টু এস এর মান 200। তো দেখো এখানে কত হয়, আমরা ভি এর মানটা বের করব, 2 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি মান 0.5 ইন্টু 200, অর্থাৎ ভি সমান √1960। তাহলে এটাকে রুট করলে কত হয় 44.278 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই সি বিন্দুতে যখন আসবে তখন বেগ হবে এত, বা সি বিন্দুতে বস্তুটি এত বেগে আঘাত করবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, সি বিন্দুতে বস্তুটির আসতে কত সময় লাগবে। দেখো সেই ছোটবেলার সূত্র দিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। সূত্র কি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো এখানে এ হবে না, এখানে কি হবে, সূত্রটা হবে এইভাবে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি, এ মানে হলো জি সাইন থিটা টি স্কয়ার। তো এস এর মান 200, তারপরে ইউ এর মান 0 গুণ টি প্লাস হাফ 9.8 সাইন 30 ডিগ্রি টি স্কয়ার। তো এখানে 200 সমান সমান, আচ্ছা 2 দিয়ে যদি কাটা হয় তাহলে কি 4.9 সাইন 30 ডিগ্রি মান 0.5 টি স্কয়ার। তো টি স্কয়ার সমান সমান কত, 200 ভাগ 4.9 কে যদি 2 দিয়ে 0.5 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কি 2.45। তো এখানে টি এর মান কত হয়, এটাকে টি এর মান বের করতে হলে এটাকে কি টি এর মান বের করলে কি করবা, এখানে একটা রুট দিয়ে দিবা, তাইলে কি এখানে আর স্কয়ার থাকবে না, তাহলে কি 200 ভাগ 2.45, এটাকে আবার রুট করতে হবে, তাহলে কত হয় 9.035 এত সেকেন্ড। এত সেকেন্ড পরে বস্তুটি সি বিন্দুতে ফিরে আসবে বা ভূমিতে ফিরে আসবে। শিক্ষার্থীরা তোমরা এইভাবে অঙ্ক সমাধান করবা। আমরা আগামী দিন আমরা এই যে হেলানো তলের অঙ্ক করব, তবে সেগুলো হলো, এখানে তো হেলানো তলটা ছিল ঘর্ষণবিহীন, আমরা আগামী দিন ঘর্ষণযুক্ত হেলানো তলের অঙ্ক করব। তো আজকে পর্যন্তই, খোদা হাফেজ।